হ্যালো এভরিওয়ান, এপিআই ডেভেলপমেন্টের নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। গত পর্বে আমরা পোস্টম্যান নিয়ে আলোচনা করেছিলাম, সো আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমরা মূলত আমাদের ফার্স্ট এপিআইটা তৈরি করব। ওকে, সো এপিআই তৈরি করার জন্য আমাদেরকে যেটা লাগবে, আমাদের প্রথমত একটা কন্ট্রোলার লাগবে, দেন একটা রাউট ফাইল লাগবে, দেন আমাদের এপিআই এর জন্য যে কোডটুকু করা লাগবে সেটা আমরা করতে হবে, এবং ফাইনালি আমরা সেটা পোস্টম্যানে টেস্ট করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের কাজ, এবং মোটামুটি আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যেহেতু এপিআই ডেভেলপমেন্ট করব লারাভেলে, সো লারাভেলের অবশ্যই আপনাকে একটা ফ্রেশ প্রজেক্ট আপনারা তৈরি করে রাখবেন। সো আশা করি আপনারা সেটা তৈরি করে নিয়েছেন। আমি এখানে এপিআই ডেভেলপমেন্টের জন্য ফ্রেশ লারাভেলের একটা প্রজেক্ট তৈরি করে নিয়েছি। ওকে, সো আপনারাও তৈরি করে নেবেন। সো প্রথমত আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আমরা বলছিলাম যে আমরা হচ্ছে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। সো আমরা চলে যাব কন্ট্রোলারে। আমরা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা সবাই আশা করি জানি। সো এখান থেকে প্রথমত আমরা একটা কন্ট্রোলার তৈরি করে নেব। PHP artisan make controller, দেন আমাদের কন্ট্রোলারের নাম। সো আমাদের কন্ট্রোলারের নাম যে কোনো একটা দিতে পারি। ধরলাম আমরা যেহেতু আমাদের ফার্স্ট এপিআই ক্রিয়েট করতেছি, সো আমরা বললাম ফার্স্ট এপিআই। ওকে, সো সিম্পলি দিলাম আমরা, তাহলে আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে যাবে। এবং এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে রাউটে। সো আমরা চলে যাব রাউটে। আমাদের কন্ট্রোলারটা তৈরি হয়ে গেছে, ভেরি গুড। সো আমাদের কন্ট্রোলারটা পাবো আমরা অ্যাপের মধ্যে HTTP, দেন কন্ট্রোলার্স, এবং এই কন্ট্রোলার্সের মধ্যে আমাদের ফার্স্ট এপিআই ডট পিএইচপি নামে আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে, তাই না? ওকে, সো ভেরি গুড। দেন আমাদের এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের রাউটে চলে যেতে হবে। সো আমরা যারা এতদিন লারাভেলের কাজ করছি, বা আমি রিসেন্টলি লারাভেলের পুরো একটা সিরিজ তৈরি করছি, সো সেটা আমরা যারা কন্টিনিউ করতেছিলাম, সো আমরা জানি আমরা রাউটগুলো কোথায় লিখি। আমরা রাউটগুলো লিখি সিম্পলি আমাদের রাউট ফোল্ডারের মধ্যে ওয়েব ডট পিএইচপির মধ্যে, তাই না? সো এখানে আমরা আমাদের রাউটগুলো লিখতাম এতদিন পর্যন্ত, কিন্তু মনে রাখবেন যখন আমরা এপিআই ডেভেলপমেন্ট করব তখন আমরা আমাদের রাউটগুলো ওয়েব ডট পিএইচপির পরিবর্তে আমরা কোথায় লিখব হচ্ছে আমাদের এপিআই ডট পিএইচপি এই ফাইলের মধ্যে। ওকে, সো রাউট ফোল্ডারের মধ্যে এপিআই ডট পিএইচপি এই ফাইলের মধ্যে আমরা রাউটগুলো লিখব। সো এখানে আমরা চলে যাব। প্রথমত এইখানে যেই জিনিসটা আছে এটা আমরা প্রথমত এখন আপাতত এটা আমাদের কাজ নেই, সো আমরা এটা আপাতত ইগনোর করে যাই, কেননা এটা হচ্ছে আমাদের মিডলওয়্যারের কাজ, অর্থাৎ আমরা যখন অথেন্টিকেশনের কাজ করব সো তখন হচ্ছে আমাদের এই জিনিসটা লাগবে। আমরা এখন আপাতত অথেন্টিকেশনের কোনো কাজ করতেছি না, সো আমরা এটার বাইরে চলে যাব। সো এবং এখানে আমরা সিম্পল একটা রাউট লিখব। ওকে, সো প্রথমত আমরা আমাদের কন্ট্রোলারে যাই, যেখানে আমরা আগে যে কন্ট্রোলার তৈরি করছিলাম সেখানে। সো সিম্পলি এখানে আমরা একটা ফাংশন তৈরি করব, যে কোনো নামে হতে পারে। সো আমরা তৈরি করতেছি ফাংশন, আমাদের ফাংশনের নাম দিলাম ধরেন আমাদের রিলেভেন্টিভ ফার্স্ট এপিআই। ওকে, সো এই নামে আমাদের একটা ফাংশন তৈরি করলাম, ভেরি গুড। এবং এখন আমাদেরকে কি করতে হবে, এটা জাস্ট আমাদের রাউট থেকে পাস করাই দিতে হবে, তাই না? সো এটা আমরা সবাই জানি। সো আমরা একটা রাউট লিখবো এখানে। সো রাউট কোলন, আমাদের রাউটের প্রথম রাউটটা হবে গেট। সো আমাদের রাউটের মেথডটা হবে গেট। প্রথমত আমরা গেট মেথড দিয়ে একটা রাউট তৈরি করব। ওকে, সো ফাইন। দেন এখানে প্রথমত আমাদেরকে রাউটগুলো যেভাবে লিখতে হয় ঠিক সেম ওয়েতে আমরা লিখবো। সো এখানে ডাবল কোটেশন, দেন এখানে আমি রাউটের নামটা দিব, যে কোনো একটা নাম হতে পারে, ধরলাম আমরা টেস্ট। ওকে, এটা আমার রাউটের নাম। সো দেন এর পরবর্তীতে আমরা জাস্ট কমা দিয়ে আমাদের আগে ঠিক যেভাবে আমরা রাউটটা লিখতাম, সরি এখানে থার্ড ব্র্যাকেট হবে, এবং এখানে হচ্ছে আমাদের রাউট অর্থাৎ কন্ট্রোলারটা অ্যাড করে দিতে হবে। সো আমাদের কন্ট্রোলার কী ছিল? আমাদের কন্ট্রোলারের নাম ছিল ফার্স্ট এপিআই, তাই না? সো এটাকে আমাদের প্রথমত উপরে ইউজ করে দিতে হবে, সেটা আমরা সবাই জানি। ইউজ আমাদের হচ্ছে ফার্স্ট এপিআই। সো ফার্স্ট এপিআই। ওকে, এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। সো এটাকে আমাদের এখানে উপরে ইউজ করে দিলাম, এবং নিচে এসে আমরা এখানে জাস্ট আমাদের ফার্স্ট কন্ট্রোলারটাকে কল করব। সো ফার্স্ট এপিআই, দেন ক্লাস। এখন আমার ক্লাসে কোন ক্লাসে যাবে আমরা সবাই জানি, আমরা মাত্র যে ফাংশনটা তৈরি করলাম ওই ফাংশনটা। সো আমাদের ফাংশনের নাম কি ছিল? ফার্স্ট এপিআই ছিল মেবি। সো এটাকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট কপি করে নিই, এবং এখানে জাস্ট আমরা হচ্ছে পেস্ট করে দিই। ওকে, দেন এখানে আমরা একটা সেমিকলন দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের রাউটটা লেখা শেষ। সো এটা বেসিক আমাদের যেই রাউটগুলো লেখার যে সিস্টেম, ওভাবেই আমরা কিন্তু এখানেও রাউটটা ঠিক সেম ওয়েতে লিখবো। ওকে, সো নাথিং চেঞ্জ। ওকে, দেন এখানে তাহলে আমাদের রাউট তৈরি করা শেষ, কন্ট্রোলার তৈরি করা শেষ। এখন আমরা কি করব? আচ্ছা, এখন আপাতত আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা পোস্টম্যানে চলে যাই। টেস্ট করার জন্য অবশ্যই এখানে প্রথমত যেটা করতে হবে, আমাদেরকে মেথডটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা গেট রাউট ইউজ করছি। সো আমাদের মেথডটা হবে গেট।
এখানে, এবং যখন আমরা আদার্স মেথডগুলো নিয়ে কাজ করবো তখন সে অনুযায়ী আমরা এখানে সিলেক্ট করে দিব। ঠিক আছে, যেহেতু এখন এটা গেট, সো এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, গেটই থাক। এখন এখানে ইউআরএলটা আমাদের কোনটা হবে? ইউআরএলটা হবে যখন আমরা একটা প্রজেক্ট করি লোকাল ডেটাবেস নিয়ে, অর্থাৎ লোকাল সার্ভারে, তখন আমাদের ইউআরএলটা সিম্পলি কি হয়, মূলত আমাদের বেসিক যে ইউআরএলটা হয় সেটা হচ্ছে এটা, তাই না? সো আমরা সিম্পলি এটাকে জাস্ট কপি করব এবং এনে জাস্ট হচ্ছে আমাদের পোস্টম্যানের মধ্যে এখানে আমরা ইউআরএলটাকে পেস্ট করে দিব। এবং আমাদের এর পরবর্তীতে কী করতে হবে? আমাদের রাউটটা লিখতে হবে, তাই না? সো আমাদের রাউটের নাম কি ছিল? রাউটের নাম ছিল হচ্ছে টেস্ট। সো আমি এটা লিখে যদি সেন্ড করি তাহলে দেখেন কি হচ্ছে এখানে। আচ্ছা, এগুলো যাই আসুক, এখানে একটু স্ট্যাটাসের দিকে আপনারা একটু খেয়াল করেন, তাইলে বুঝবেন স্ট্যাটাস হচ্ছে আমার কি 404 নট ফাউন্ড, তাই না? সো এটা পাবে না, কেননা হচ্ছে যে আমরা মূলত বেসিক্যালি যখন আমরা কাজ করি তখন আমরা কি করি? আমরা আমাদের রাউটগুলো লিখি web.php-তে, কিন্তু আমরা যখন এপিআই রাউটগুলো লিখি তখন সেগুলো লিখি আমরা কোথায়? api.php-তে। সো সেই জন্য আমাদেরকে এখানে এই রাউটের পাশে, অর্থাৎ আমার যে ইউআরএল থাকবে এটার পাশে আমাদের কি করতে হবে? আমার সিম্পলি এখানে বলে দিতে হবে যে আমার এপিআই এর মধ্যে, ঠিক আছে, এপিআই স্ল্যাশ হচ্ছে আমার টেস্ট, এটা হচ্ছে আমার রাউট। সো আমরা যদি সেন্ড করি তাহলে দেখেন এখানে আমার কোনো কিছু নাই, কিন্তু স্ট্যাটাসটা আমার ওকে হয়ে গেছে, তাই না? তার মানে সে পাচ্ছে, কিন্তু এখানে কোনো ডেটা নাই, কারণ কি আমরা ফাংশন থেকে কিন্তু, অর্থাৎ কন্ট্রোলার থেকে আমরা কিন্তু কোনো ডেটা পাঠাই নাই, তাই না? সো আমরা যদি আমাদের কন্ট্রোলারে চলে যাই, দেখেন আমরা কিন্তু এখানে কোনো কাজ করি নাই, সো সেই জন্য সে কোনো ডাটা পাচ্ছে না। সো আমরা যদি এখানে কোনো ডেটা পাঠাই, লাইক আমরা যদি এখানে কিছু রিটার্ন করে দিই, কিছু একটা রিটার্ন করে দিই, সো আমরা মনে রাখবেন এখান থেকে কোন ডাটা যখন আমরা পাঠাবো অবশ্যই সেটাকে আমার অ্যারে আকারে পাঠাইতে হবে, কেননা আমি যখন এখান থেকে অ্যারে আকারে ডাটা পাঠাবো তখন অটোমেটিক্যালি লারাভেল বুঝে নেবে যে লারাভেল অটোমেটিক্যালি সেটা কী করবে? জেসন ফরম্যাটে কনভার্ট করে নেবে। ওকে, সো এটা আমরা যারা লারাভেলে কাজ করি তারা আমরা সবাই জানি। সো এখানে সিম্পলি আমি যদি কোনো ভ্যালু দিই, লাইক আমি এখানে বললাম যে আমার নেম, সো নেম ইকুয়াল যদি আমার হয় কি নাম, আমার নাম কি, আই ডোন্ট নো, আরাফাত। সো আরাফাত দিলাম, দেন আমরা যদি এখানে এটাকে জাস্ট সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিই তাহলে আমার ভ্যালুটা এখন পাওয়া উচিত, তাই না? সো আমরা চলে যাব পোস্টম্যানে, এবং এখান থেকে যদি আমরা ডাটাকে আবার সেন্ড করি তাহলে দেখেন এখন আমার কিন্তু ভ্যালু আসছে, তাই না? সো এখানে দেখেন আমার ভ্যালু আসছে, আমার নেম হচ্ছে আমার এটা। ওকে, সো তাহলে আমাদের ভ্যালুগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ ওখান থেকে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেই ভ্যালুগুলো কিন্তু আমার এখানে আসতেছে। এটা খুবই বেসিক এবং এটা আমাদের ফার্স্ট এপিআই যেহেতু, সো এটা একদম বেসিক হবে, এটাই খুবই স্বাভাবিক। সো আশা করি আপনার প্রসেসটা বুঝতে পারছেন, তাই না? সো আপনারা যদি এখানে আরও যেটা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটাও পাবে, কোনো সমস্যা নেই। সো আমি যদি এখানে বলি মাই চ্যানেল নেম ইজ কলন দিলাম, দেন সেখানে যদি আমি ইকুয়াল দিই আমার চ্যানেলের নাম, সো ট্রিক কোডার। ওকে, সো আমরা যদি এখন চেক করি তাহলে আমার এই ভ্যালুটাও সে পাওয়া উচিত, তাই না? সো আমরা যদি আবার সেন্ড করি তাহলে দেখেন সে আমার নামের পাশাপাশি আমার চ্যানেলের নামটাও সে নিয়ে নিছে, ঠিক আছে? তাহলে আমরা মূলত এভাবেই হচ্ছে একটা এপিআই তৈরি করে সেটাকে টেস্ট করতে পারবো। সো আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান কমপ্লিকেটেড দিকে যাবো, কোনো সমস্যা নেই, বাট আজকে আমরা হচ্ছে ফার্স্ট এপিআই যেহেতু এটা, সো এটা খুবই সিম্পল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এরপরও কোথাও কোনো প্রসেসে বা কোনো কিছুতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়াল আসার পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।